অগ্নিজিৎ মেহেককে ফোন করলে মেহেক বলে আমি পাত্রীকে নিয়ে আসছি। তারপর সে ইলিনকে ফোন করলে জানতে পারে মেহেক কিন্তু ব্যানার্জি বাড়িতে নেই। অগ্নিজিৎ বলে তাহলে মেহেক কেন বলল পাত্রীকে নিয়ে আসছি। তারপর মেহেক পাত্রীকে অর্থাৎ গীতাকে নিয়ে মুখার্জি বাড়ির উদ্দেশ্যে, অন্যদিকে বাকিরা সবাই কাব্যকে নিয়ে মুখার্জি বাড়ির জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে মুখার্জি বাড়ির গেটের মধ্যে প্রলয় দাঁড়ায় আর সে কাব্যাকে বিয়ের জন্য বাড়িতে ঢুকতে দেয় না। অগ্নিজিৎ বলে প্রলয় অযথা সিন ক্রিয়েট করিস না, এই বিয়েটা হতে দে আর এখান থেকে সরে যা। প্রলয় বলে তুমি কি মনে করছো এইভাবে এই সংসারে এসে তুমি সংসারকে সুখী করতে পারবে? তুমি গীতার শূন্যস্থান পূরণ করতে পারবে? প্রলয়ের এমন কথা শুনে কাব্যের গায়ে লাগলে সে প্রলয়কেও কথা শুনিয়ে দেয়। তারপর সাত্বিক স্বস্তিককে নিয়ে সেখানে চলে আসে, যেখানে সাত্বিক আর প্রলয় গীতার হয়ে কথা বললে অগ্নিজিৎ বলে যে তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা এই বিয়েতে থেকো না। তারপর পণ্ডিত ঘোষণা করে তাদের শুভ দৃষ্টির সময় হয়ে গেছে। তারপর শুরু হয় স্বস্তিক আর কাব্যের শুভ দৃষ্টি, কিন্তু শুভ দৃষ্টি হওয়ার আগেই লাইট চলে যায়। কেউ কিচ্ছু বুঝতে পারে না হঠাৎ কী করে শুভ দৃষ্টির আগেই লাইট চলে গেল। অগ্নিজিৎ বলে জলদি কেউ পাওয়ার কার্ডটা ঠিক করো। তখনই গীতার আওয়াজ আসে কিচ্ছু ঠিক করার দরকার নেই। তখনই পায়ের ঘুঙুরের শব্দ হতে হতে আর কনের পোশাকে কেউ একজন মোমবাতি হাতে ধরে তাদের দিকে এগোতে থাকে। তারপর মেহেকের কথায় কাব্যা পানপাতা সরালে তার শুভদৃষ্টি হয়, কিন্তু সেটা হয় কাব্য আর গীতার মধ্যে। কাব্য গীতাকে দেখে আবার ভয়ে চিৎকার করতে শুরু করে। কৃপান গীতার কাছে গিয়ে রাগ দেখিয়ে যখন জিজ্ঞেস করে তুমি কে, গীতা কৃপনের গালে একটা চড় মেরে তার মাথার ঘুমটাটা সরায় আর গীতাকে ওখানে দেখে তারা সবাই ভীষণভাবে অবাক হয়ে যায়। কৃপান বলে এ কোনো দিনও গীতা হতে পারে না, বলো তুমি কে? গীতা বলে আমি অ্যাডভোকেট গীতা এলএলবি, এই বাড়ির পুত্রবধূ। তারপর গণেশ আর পদ্মও সেখানে এসে হাজির হয়। তারা যখন বলে যে তারা সব কিছু জানতো আর এই সব কিছুই তাদের প্ল্যানিং ছিল জেনে কৃপান হতবাক হয়ে যায়। তারপর গিনি যখন জানতে চায় যে গীতাকে কে বাঁচালো, গণেশ সাত্বিকের দিকে আঙুল দেখায়। সাত্বিক গিনিকে বলে তুমি ঠিক ধরেছিলে, আমি ব্যাঙ্গালোরে নয়, আমি কালিম্পংয়ে গেছিলাম। আমি গীতাকে বাঁচানোর জন্য যদিও কালিম্পং গেছিলাম, কিন্তু তার আগেই কৃপান গীতাকে ধাক্কা মেরে দেয়। তারপর কৃপান এটা হতে পারে না বলে চিৎকার করে ভয়ে সেখান থেকে পালাতে গেলে পঙ্কজ এসে কৃপানকে ধরে ফেলে। তারপর মেহেক প্রজেক্টরে তাদের সবাইকে দেখায় ঘটনাটা কি করে ঘটেছিল। তারপর কৃপান এসব সাজানো ঘটনা বললে তার সাথীদেরকে ওখানে নিয়ে চলে আসে পঙ্কজ, যেটার পর কৃপানের আর কিছু বলার থাকে না। গীতাও এসে কৃপানের গালে একটা চড় মারে। তারপর কিরণকান্তি যখন অগ্নিজিৎকে কিছু বলতে বলে, অগ্নিজিৎ বলে যে আপনারা একবারও আমার উপর সন্দেহ করলেন না এটা জানার পর যে কৃপান খুনি, আমি কি করে আপনাদের বাড়ি থেকে মেয়ে আনতে পারি? তারপর অগ্নিজিৎ তাদেরকে জানায় যে মেহেকের কাছ থেকে সে যখন সত্যটা জানতে পেরেছে তারপর যা যা ঘটেছে সব কিছুই নাটক ছিল। তারপর অগ্নিজিৎ পঙ্কজকে বলে যে কৃপানকে একটু পরে নিয়ে যাবেন, আমি আমার প্রিয় পুত্রবধূর বাড়ি ফেরার জন্য যে খাবারের আয়োজন করেছি কৃপান সেটা খেয়ে যাক।